হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকস নিয়ে আসছি সেটি হলো এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ফাংশনের একটি অঙ্ক, যেখানে একটি ফাংশন দেওয়া আছে, দুইটা ফাংশন। ওই ফাংশনের ডোমেন আর কোডোমেন আর দুইটাই রিয়েল নাম্বার, এবং একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5 আর একটা জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6। এখানে জি অফ এফ অফ 2 মানে গফ 2 এবং ফক 2 এবং ফক 5 নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে দেখি, দেওয়া আছে প্রথমটা আমরা নির্ণয় করি জি এফ অফ 2। আগে দেওয়া আছে, এটা লিখে নেই। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 5 আর জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6। অতএব জি এফ অফ 2 ইকুয়াল টু কী হবে, প্রথমে আমরা একটা ফাংশন করে নেব। জি লিখলাম। এখন এখানে এফ অফ এক্স ইকুয়াল টু কত? এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 5। জি ফাংশনটা রয়ে গেল এভাবেই, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5। তাহলে এফ অফ 2 ইকুয়াল টু কী হবে? 2 ইন্টু 2 মাইনাস 5। এইটা সমান হয় জি অফ 4 মাইনাস 5 ইকুয়াল টু জি অফ মাইনাস 1। তাহলে আবার দেখি, জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6। এখন জি অফ মাইনাস 1 ইকুয়াল টু কত হয়? তাহলে এখানে জি অফ মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1 স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 1 প্লাস 6 ইকুয়াল টু 7। তার পরবর্তীতে আসি, এফ অফ জি 2 ইকুয়াল টু, প্রথমে ফাংশন এফ থাকবে, জি অফ 2 ইকুয়াল টু কত হয়? জি অফ 2 ইকুয়াল টু, এখানে জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6। তাহলে জি অফ 2 ইকুয়াল টু কত হবে? জি অফ 2 হবে 2 স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু এফ অফ 4 প্লাস 6 ইকুয়াল টু এফ অফ 10। তাহলে এখানে এফ অফ 10 এটা একটা ফাংশন। এখন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5। তাহলে এফ অফ 10 ইকুয়াল টু কত? 2 ইন্টু 10 মাইনাস 5, 10 দুগুণে 20 মাইনাস 5 ইকুয়াল টু 15। তাহলে এফ অফ জি অফ 2 ইকুয়াল টু আসছে 15। তারপরেরটা আমরা দেখি, এখানে কি বলছে? এফ অফ জি 5 ইকুয়াল টু কী হবে? এখানে আমরা এফ অফ ফাংশন, এই ফাংশন ঠিক রাখি। তাহলে জি অফ 5 ইকুয়াল টু কত? জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6। তাহলে জি অফ 5 ইকুয়াল টু কী হবে? 5 স্কোয়ার প্লাস 6 সমান, এখানে হবে 5 স্কোয়ার করলে 25 প্লাস 6 ইকুয়াল টু এফ অফ 31 বা 31। এখন এফ অফ এক্স ইকুয়াল টু কত? এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 5। তাহলে এফ অফ 31 ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 31 মাইনাস 5 ইকুয়াল টু 31 দিনে 62 মাইনাস 5 ইকুয়াল টু 57। এইটাই অ্যান্সার। মূলত আমরা ভিন্ন একটা ফাংশন আলাদা আলাদাভাবে লিখব। প্রথমে এফ অফ 2 এইটা আমরা বের করছি। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 5 যদি হয়, তাহলে এফ অফ 2 ইকুয়াল টু কত হবে? এই জি ফাংশনটা এটা এভাবে রাখছি। এফ অফ 2 ইকুয়াল টু হবে 2 ইন্টু 2 মাইনাস 5, মানে এক্সের জায়গায় শুধু 2 বসানো হয়েছে। তার পরবর্তীতে 4 মাইনাস 5 ইকুয়াল টু -1। আবার এখানে
জি অফ -1, তার মানে জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6। তাহলে এই ফাংশনে যদি বসাই তাহলে এক্সের জায়গায় হবে -1, -1 স্কোয়ার প্লাস 6। আর কোনো কিছুর উপর যদি স্কোয়ার করা হয় বা পাওয়ার যদি জোড় হয় তাহলে সেটা পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে 1 + 6 = 7। তার পরবর্তীতে এখানে ফাংশন দ্বারা একটা ফাংশন জি অফ 2 দেওয়া আছে, এখানে এফ ফাংশনটা এখানে ঠিক রাখছি। তার পরবর্তীতে দেখা যায় এখানে জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6, তাহলে জি অফ 2 ইকুয়াল টু কী হবে, এক্সের জায়গায় 2, তার মানে 2 স্কোয়ার প্লাস 6, তাহলে 2 2 4 প্লাস 6 ইকুয়াল টু এফ অফ 10। আর এফ অফ 10 ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x - 5। তাহলে এখানে এফ অফ 10 দেওয়া আছে, তাহলে 2 × 10 - 5, 10 × 20 - 5 ইকুয়াল টু 15। তারপরে এখানে আসি এফ অফ জি অফ 5, এখানে এফ ফাংশন ঠিক রাখছি, তাহলে জি অফ 5 ইকুয়াল টু কী হবে, জি অফ 5 এখানে জি অফ এক্সের জায়গায় শুধু 5 বসাবো, তাহলে 5 স্কোয়ার প্লাস 6, 5 × 5 = 25 প্লাস 6 ইকুয়াল টু 31। তাহলে আবার এখানে আসি এফ অফ এক্স ইকুয়াল টু কি 2x - 5, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 2 × x - 5 হয়, তাহলে এফ অফ 31 কী হবে 2 × 31 - 5, তার মানে 31 × 62 - 5 ইকুয়াল টু 57। আশা রাখি বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজ এই পর্যন্ত, ওকে, আল্লাহ হাফেজ।